আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের যে ডেট অফ বার্থের মিল নাই। মানে যে নামে পাসপোর্ট আছে অনেকের নামের সাথেও তার এনআইডি কার্ডের নামের মিল নাই। এগুলো কিভাবে ঠিক করবেন বা এগুলো ঠিক করলে কি ভিসা লাগাতে পারবেন কি না? যারা বাহরাইনে আছেন বা কুয়েত, কাতার, দুবাই, ওমান, সৌদি এইসব দেশে আছেন বা বিশ্বের অন্যান্য দেশে আছে, প্রত্যেকটা দেশে নাম পরিবর্তন করা বা ডেট অফ বার্থের যে সমস্যা আছে এগুলো সমাধান করার নিয়ম আছে, প্রত্যেকটা দেশই আছে। তবে প্রবাসীদের জন্য এটি অনেক জটিলতা দেখা দেয়। বিশেষ করে প্রচুর পরিমাণের পরিবর্তন করা পাসপোর্টে নাম, ডেট অফ বার্থ এগুলো করার কারণে বাংলাদেশের পাসপোর্টের মানহানি হয়, মানে পাসপোর্টের মূল্য থাকে না। আমাদের দেশের পাসপোর্টের এমনিতেই মূল্য নেই, আর এইসব কাজ করতে গিয়ে আরও মূল্যহীন করে দিচ্ছি আমরা পাসপোর্টকে। তো আমার পরামর্শ হচ্ছে, এক হচ্ছে দূতাবাসের হয়রানি, এইসব চেঞ্জ করতে গেলে বিভিন্ন জোট ঝামেলা, যাওয়া আসা, টাকা পয়সা খরচ করা। পাশাপাশি যে দেশে আছেন সে দেশে ভিসা মারতে গেলে সে দেশের ইমিগ্রেশনে এটাকে আপডেট করতে হয়। সব মিলিয়ে একটা বড় একটা ঝামেলা। তো আমার পরামর্শ হচ্ছে, যেভাবে যে নামে আছেন, এমআরপি পাসপোর্টে আপনার যে বয়স আছে, যে নাম আছে, এইভাবেই প্রবাস জীবনটি, মধ্যপ্রাচ্যের যে প্রবাস জীবনটা আছে সেটা আপনি কাটিয়ে ফেলেন। যখন দেশে যাবেন, সেটা বুড়ো বয়স হোক আর ইয়াং বয়সে হোক, সেটা সেখানে গিয়ে আপনি সংশোধন করতে পারবেন। আর সংশোধন করার দেশেও আইনি প্রক্রিয়া রয়েছে। আপনি সংশোধন করে অন্য দেশে যেতে চান, যেতে পারবেন। আপনি যে বিষয়ে আসছেন, যে দেশে আছেন, সেই দেশে থাকা অবস্থায় আপনি নাম অথবা বয়স পরিবর্তন না করাটাই ভালো। কারণ আপনি যখন পরিবর্তন করতে যাবেন, অনেক জায়গায় পরিবর্তন করতে হবে। সো সরকার বর্তমান বাংলাদেশ সরকারের যে ই পাসপোর্ট পদ্ধতি আছে, প্রবাস থেকে আপনি ই পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে বানাতে পারতেছেন। আর এমআরপি পাসপোর্ট যাদের আছে তাদের জন্ম নিবন্ধন সিস্টেমের মধ্যেই আছে। দূতাবাস থেকে গেলেই আপনি জন্ম নিবন্ধন প্রিন্ট করতে পারতেছেন। সো আপনি যেখানে আছেন সেখানে পরিবর্তন করতে যাবেন না। এটা হচ্ছে আমার পরামর্শ। দেশে গিয়ে পরিবর্তন করবেন। যখন প্রবাসী জীবন শেষ করে দেশে যাবেন, তখন আপনার জমি জমা বা স্কুল সার্টিফিকেট যে কোনো কাজে যদি লাগাতে চান, পরিবর্তন করতে চান, সেটা করতে পারবেন। বিদেশে থেকে এগুলো পরিবর্তন না করাটাই সবচেয়ে উত্তম। আর হয়রানি থেকেও আপনি বেঁচে গেলেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম।